বিএনপির চাঁদাবাজ নিয়ে মুখ খুললেন মির্জা আব্বাস সাহেব। পরম সৃষ্টিকর্তার নামে যিনি অসীম দয়ালু, শুরু করছি আজকের বিষয় বিএনপির সমসাময়িক রাজনীতি সম্পর্কে। মির্জা আব্বাস সাহেবের বাসার পাশে মির্জা আব্বাস সাহেবকে বলছে 1 ঘন্টা সময় দিয়েছে, এর ভিতরে আমার বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেবে, লুটপাট করে দেবে এবং চাঁদা চেয়েছে। এরপরে মির্জা আব্বাস সাহেব তাদের সাথে বসলো, বসার পরে দেখলো ছাত্রদল এবং কৃষক দলের কিছু লোকজন। বিষয়টি তখন জরিপ করে দেখলাম গ্রুপিং এর সিস্টেম, অর্থাৎ মির্জা আব্বাস সাহেবের একটা গ্রুপ, আরেকজনের একটা গ্রুপ, আরেকজনের একটা গ্রুপ, এই একাধিক গ্রুপ থাকার পরে এক এক গ্রুপে এক একটা এলাকার রাজত্ব, আভিজাত্য, দখলদারিত্ব করার পায়তারা চলছে। কেউ সভাপতির গ্রুপ, কেউ সেক্রেটারির গ্রুপ, কেউ সাবেক এমপির গ্রুপ, কেউ বর্তমান এমপির গ্রুপ। এই তারপরে বিস্তারিত তাদের সাথে বসানোর পর কি ঘটেছে, কি হয়েছে সেটা ক্লিয়ারলি বলা হয়নি। এরপরে আসেন, দেখেন আমি লেখাপড়া করেছি, আমি আমার ছাত্র জীবন মাস্টার্স পর্যন্ত আমার ফ্রেন্ড সার্কেল আছে না, এর ভিতরে অনেকে বিএনপি করে, অনেকে আওয়ামী লীগ করে, অনেকে আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা, যেমন গোলাম মোল্লা রনি। আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম তখন গোলাম মোল্লা রনি, যদিও সে কোন দল করছে সেটা বিষয় না, সে এমপি ছিলেন। এভাবে ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। চট্টগ্রামে বিএনপির প্রবীণ নেতা গোলাম আকবর চৌধুরী, তিনি সম্প্রতি এই ঘটনার সময় যুবলীগ সভাপতির বাবার সাথে একটা মিটিংয়ে হতে পারে, অথবা চায়ের আড্ডা বা যে কোনো একটা সুসম্পর্ক আছে বিধে দেখা হয়েছে, সেটাকে ভাইরাল করে বিএনপি নেতাকর্মীরা তাকে বেইজ্জতি করলো এবং কি মারতে গেল, মিডিয়া ভাইরাল হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে এই যে আকবর সাহেব, মির্জা ফখরুল সাহেব, এরপরে আমাদের মির্জা আব্বাস সাহেব, তারা আস্তে আস্তে মুখ খুলতেছে চাঁদাবাজির বিষয়ে, লুটপাটের বিষয়ে। তো আসলে বিষয়টা সব জায়গায় এরকমের, সব জায়গায় এটা হচ্ছে। আমি পূর্বেই আশঙ্কা করেছিলাম যে আসলে আমি সেনাবাহিনী প্লাস পুলিশদেরকে বলবো, আপনারা কোনো দলকে উৎসাহ দেবেন না। সেনাবাহিনীকে বলবো আপনারা বাঁশিতে ফু দেবেন না। এতে কি হবে? এতে দেশের নৈরাজ্য সৃষ্টি হবে, প্লাস বিএনপির কিন্তু জনসমর্থন হারাবে। বিএনপির জনসমর্থন হারাবে, বিএনপির অস্তিত্বও হারাবে। সুতরাং সকল নেতাকর্মীদেরকে বলবো, আমি রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যতের কথা চিন্তা করে কথা বলছি। আমি একটা ব্যানারে, একটা দলের অন্তর্ভুক্ত হয়ে কথা বলছি না। দেশে আভিজাত্য বিস্তার না করে, চাঁদাবাজি না করে, লুটপাট না করে দেশের জনগণের পাশে থাকুন, অন্তর্বর্তীকালীন সরকারদেরকে সহযোগিতা করুন। দেশের জনগণের ভোটে যেন সকল দলেরকে বলছি আপনারা জনপ্রতিনিধিত্ব করতে পারেন, সেজন্য দেশের জনগণের পাশে থাকুন, দেশের জনগণের কল্যাণে কাজ করুন, দেশের জনগণের প্রত্যাশা পূরণ করুন। তাহলে দেখবেন আপনাকে দেশের জনগণ ভালোবাসবে। আমার ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার অনেক বড় বড় নেতা আছে, বিএনপির নেতা আছে। আমার এক
আহ, শুভাকাঙ্ক্ষী, সে তো তিনিও বিএনপির সর্বোচ্চ পর্যায়ে আছেন। আমি একটা প্রতিষ্ঠানের ডিএমডি ছিলাম, তিনিও ওই প্রতিষ্ঠানের সিনিয়র ডিএমডি ছিলেন। তো সুতরাং তো আপনারা যে যেখানে আছেন সেখানে থেকে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করুন। ছাত্রদের যে গণ অভ্যুত্থান, এই বিজয়টাকে ধরে রেখে যাতে এই বিজয়টা যেন ছিনিয়ে কেউ না নিতে পারে, এটাকে পুঁজি করে কেউ অপকর্ম, লুটপাট যাতে না করে। কারণ হচ্ছে, আপনারা জানেন স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু তার চেয়ে কঠিন স্বাধীনতা রক্ষা করা। সুতরাং আপনারা যে গণ অভ্যুত্থান বিজয়, ছাত্রদের পাশে মা বাবা ভাই বোন সকলে ছিল, দলমত নির্বিশেষে সবাই ছিল। বিদায় যে গণ অভ্যুত্থান যে বিজয় এনেছে, তার চেয়ে কিন্তু রক্ষা করা কঠিন হয় বিজয় রক্ষা করা। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও বলবো, আপনারা আপনাদের ভিতরেও কিছু সংস্কার করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কোনো দলকে উস্কানি দিয়ে, কোনো দলকে মদদ দিয়ে দেশে অরাজকতা করেন না। কোনো দল যদি ভালো থাকে, কোনো দলের যদি নেতৃত্ব ভালো হয়, কোনো দল যদি জনগণের কল্যাণে ভালো কাজ করে, তাহলে ভোট দিবে। সেখানে অন্য কিছু তো আর মদদ দেওয়ার কিছু নাই, উস্কানি দেওয়ার কিছু নাই, লিড দেওয়ার কিছু নাই। যত লিড দিবেন, মদদ দিবেন, যত চাঁদাবাজি করবেন, রংবাজি করবেন, দখলবাজি করবেন, ততই ভোট কমবে। আমি বারবার বলছি, বাংলাদেশের জনগণ 50% জনগণ নিরপেক্ষ। তারা এই চাঁদাবাজিদের পক্ষে না, লুটপাটের পক্ষে না, দেশের নৈরাজ্যকারীদের পক্ষে না। সুতরাং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশের জনগণের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করব, এই প্রত্যাশা রাখি। আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনাদের ভিতরেও কিছু সংস্কার করে দেশটাকে একটা সুন্দর, মানে সভ্য সমাজের এবং খুব একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আপনাদের সকলের শুভকামনা করে এখানেই শেষ করছি।